আল্লাহর ওলি বায়েজিদ বোস্তামি, আপনি আমার ইতিহাস জানেন না। আল্লাহর দরবার ছাড়া তো কোনো দরবার নেই। দুনিয়ায় অনেক জায়গা গিয়েছি, কোথাও তো কোনো ক্ষমার ব্যবস্থা নাই, কোথাও তো কোনো মাফের ব্যবস্থা নাই। বলে তুমি কি অপরাধ করেছ? বলে আল্লাহর ওলি, অপরাধের কথা দুনিয়ার কোনো মানুষকে বলা যায় না, আমাকে বলো তো দেখি। বলে আল্লাহর ওলি আপনাকে বলে, আপনি একটু মালিকের কাছে আমার পক্ষে সুপারিশ করবেন। বলে বলো। বলে আল্লাহর ওলি রে, আমি ছিলাম বখাটে, আমার মিজাজ ছিল খারাপ। যারা মাকে কাঁদাও, যারা আব্বাকে কাঁদাও, ভালো করে মনে রেখো, আব্বা আম্মাকে কাঁদাইলে কিন্তু জান্নাতে যাইতে পারবা না। আব্বা আম্মাকে যদি কষ্ট দাও, তুমি কিন্তু দুনিয়াতে তোমার জন্য দুইটা ভয়াবহ বিপদের সংবাদ আছে। এক নাম্বার, আব্বা আম্মাকে যারা কষ্ট দিছ তারা অর্থের অভাব হবে, অভাব অনটনে পড়ে যাবা। আর দুই নাম্বার, অকালে মারা যাবা, কম বয়সে মারা যাবা। আর যারা আব্বা আম্মার সেবা করবে, দুনিয়াতে তাদের অর্থ সম্পদের অভাব হবে না। আর দুই নাম্বার, আল্লাহু আকবার, তাদের হায়াতের ভিতর বরকত হবে। ছোট্ট করে ঘটনা বলে শেষের দিকে চলে যাব। মা বাবার সেবা করা এটাও কিন্তু আমালে সালিহা। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা এটাও কিন্তু খারাপ আমল, গুনাহের আমল। আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার সেবা করার কারণে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি হজের সফরে, আল্লাহু আকবার, হজের সফরে আরাফার ময়দানে দুয়া কবুল হয়। আরাফার ময়দানে আল্লাহর কাছে হযরতে বায়েজিদ বোস্তামি কান্না করে ডাক দেয়, বলে আল্লাহ, এবছর কার কার হজ কবুল করো নাই। সাথে সাথে ইলহাম করে জানায় দেয়, বায়েজিদ রে, একজন জালেম আছে এই আরাফার ময়দান আছে, নাম তার হারুন। এই ব্যক্তি জালিম, এই ব্যক্তির হজ উমরা দোয়া কান্না কাটে, আমি আল্লাহ কিছুই কবুল করি না। আল্লাহ কোথায় চমক জায়গা আছে, আল্লাহ দেখার কি একটু পারমিশন আছে? যাও, সুযোগ দেয়া দিলাম। আল্লাহর ওলি বায়েজিদ সাথে সাথে সেখানে চলে গেছে। যে দেখে আল্লাহর বান্দা, আরাফার ময়দানে যারা হাজী সাহেব আছেন, হজ করেছেন, আমি গুনাহগার বহুবার লক্ষ্য করে দেখেছি, পাহাড়ে ওই যে পাদদেশে পাহাড়ের উত্তপ্ত এরকম ভাবে পাথর, পাথরের উপরে বসে বসে অনেকে কাঁদতেছে। কেউ গাছের নিচে হাত উঁচু করে কান্না করে, কেউ রোদের তাপের ভিতরে মালিকের কাছে কান্নাকাটি করে। কারণ আরাফার ময়দানে এই পরিমাণ আল্লাহ পাক দোয়া কবুল করে, এই পরিমাণ আল্লাহ পাক দোয়া কবুল করে, জাহান্নামীদেরকে মুক্তি দেয়। শয়তান দুঃখে লাফালাফি করতে থাকে, শয়তান মাথার চুল ছিঁড়তে থাকে। এই আরাফার ময়দানে গোড়াগড়ি করে কান্দে আর বলে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমারে মাফ করে দাও, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। ডাক দা বলে, এ তোমার নাম কি হারুন? বলে হ্যাঁ। তাই জালেম হারুন রে, তুমি এই আরাফার ময়দান থেকে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কষ্ট করে কোনো লাভ নাই। যাও, এখান থেকে চলে যাও, বাড়িতে যাও। আল্লাহ তোমাকে জালেম বলেছে, তোমার হজ, তোমার ইবাদত বন্দেগি, দুয়া কান্নাকাটি কিছুই মালিকের দরবারে কবুল হবে না। সাথে সাথে ডাক দে বলে, আপনি কে? বলে আমি হলাম বায়েজিদ বোস্তামি। সাথে সাথেই চিনতে পেরেছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি বায়েজিদ বোস্তামি, আপনি আমার ইতিহাস জানেন না। আল্লাহর দরবার ছাড়া তো কোনো দরবার নেই। দুনিয়ায় অনেক জায়গা গিয়েছি, কোথাও তো কোনো ক্ষমার ব্যবস্থা নাই, কোথাও তো কোনো মাফের ব্যবস্থা নাই। বলে তুমি কি অপরাধ করেছ? বলে আল্লাহর ওলি, অপরাধের কথা দুনিয়ার কোনো মানুষকে বলা যায় না, আমাকে বলো তো দেখি। বলে আল্লাহর ওলি আপনাকে বলে, আপনি একটু মালিকের কাছে আমার পক্ষে সুপারিশ করবেন। বলে বলো। বলে আল্লাহর ওলি রে, আমি ছিলাম বখাটে, আমার মিজাজ ছিল খারাপ, আমি বাড়ির
বাড়ির বাহির থেকে আল্লাহু আকবার উল্টা পাল্টা করে যখন বাড়িতে আসতাম, লোকজন আমার ব্যাপারে মার কাছে অভিযোগ দিত, বিভিন্ন স্কাল করত, মা আমাকে শাসন করত। এটাই স্বাভাবিক। এ কলিজার টুকরা যুবক, দুনিয়ার কোনো মা সন্তানের খারাপ চায় না, দুনিয়ার বাবা কোনো সন্তানের খারাপ চায় না। তোমাকে যদি কিছু বকে, তোমাকে যদি মারধর করে, তাহলে মা বাবা তোমার কল্যাণ চায়, মা বাবা তোমার শাসন করে, অন্য কিছু মনে করা যাবে না। আমি বাড়িতে গেছি, আমার মা আমাকে শাসন করে ধমক দেওয়া শুরু করেছে, আমার মেজাজ খারাপ, আমি সহ্য করতে পারি নাই রে বাজিদ, আমি আমার হাতের দ্বারা মাকে থাপ্পড় মারতে শুরু করেছিলাম। নাউজুবিল্লাহ, জোরে গান। আমার মা আমার থাপ্পড়কে পড়ে গেছে, আমার জন্য আমার মা বদদোয়া শুরু করেছে। আমি সহ্য করতে পারি নাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। বাজিদ, আমার মাকে আমি পাত দ্বারা লাথি মারতে শুরু করেছি। আমার মা লাথি খেয়ে জমিনের ভিতর পড়ে আমার জন্য বদদোয়া করতেছে। আমি যে অপরাধ করেছি, এত বড় অপরাধ আমি তো বুঝি নাই, চোখ থাকতে চোখের মর্মে বুঝে আসে না। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারে নাই, ক্ষমা চেয়ে নিতে পারি নাই। এবার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ার মানুষ, এলাকার মানুষ আমাকে বয়কট করছে, কেউ আমাকে পছন্দ করে না, আমাকে সি সি করে, আমাকে অপরাধী বলে। আমি যখন বুঝতে পেরেছি আমি অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি, আমি এবার আল্লাহু আকবার নামাজ কালাম পড়া শুরু করে দিলাম, দোয়া কান্নাকাটি শুরু করে দিলাম। মার জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি, দান করি, সাদকা করি। আমার দিলের ভিতর তাসাল্লি হয় না, কেমন জানি আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করে না, আমার অন্তরটা প্রশান্তি লাভ করে না। আল্লাহু আকবার, মক্কায় চলে গেছে, হজ করে, উমরা করি, কান্নাকাটি করে, তারপরও দিলের ভিতরে কোনো শান্তি নাই, অশান্তি। ওগো বায়াজিদ, মার জন্য দান করে, বাবার জন্য দান করে, কত আমল করি, কত কান্নাকাটি করে, কোনোভাবেই যদি আমার মাফের ব্যবস্থা হইতেছে না। বায়াজিদ রে, দেখো আমার একটা হাত নাই, আমার একটা পা নাই, সর্বশেষ আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে হাতের দ্বারা আমার মাকে মেরেছি, যেই পা দ্বারা আমার মাকে মেরেছি, এই হাত আমি নিজেও দেখব না, দুনিয়ার কোনো মানুষকে হাত দেখাবো না, এই পা আমি নিজে আমার শরীরের সাথে রাখবো না, আমার এই পাটা দুনিয়ার কোনো মানুষকে দেখাবো না। বায়েজিদ রে, আমার এই ডান পাটা পাথরের ভিতরে রাইখা আমি নিজে ধারালো ছুরি দিয়ে, অস্ত্র দিয়া আমার ডান পাটা কেটে ফেলে দিয়েছি। বায়েজিদ রে, দেখো আমার ডান পাটা নাই, আমার ডান হাতটা পাথরের ভিতর রেখে বাম হাতে অস্ত্র দিয়ে আমার বাম হাত, ডান হাতটাও কেটে ফেলে দিয়েছি। আমার হাত নাই, আমার পা নাই, আমি এই কষ্ট করে খুঁড়ায়া খুঁড়ায়া গড়াগড়ি করে মক্কা আসি, মদিনা আসে, নবীর রওজা ধারের পাশে কান্নাকাটি করে, আরাফার ময়দানে কান্নাকাটি করে, এত বছর ধরে কান্নাকাটি করে, তারপরেও বুঝি মালিক আমারে মাপ দেয় না। ওরে আল্লাহর ওলি বাজিদ, দুনিয়া অপরাধ করে মার কাছে মাপ চাইলে মা মাফ করে দেয়, বাবার কাছে অপরাধ করে মাপ চাইলে মাফ করে দেয়, দুনিয়ার মানুষের কাছে অপরাধ করে মাপ চাইলে মাফ করে দেয়। ওরে বাজিদ, ফকির একবারই ভিক্ষা না পেলে আর একবারই যায়, আর আমি মালিকের দরবার থেকে আমার মালিক আমারে তাড়ায়া দেয়, দুনিয়ার কোনো কাজ কোনো মানুষের কাছে যাওয়ার মতো জায়গা নাই। ওরে বাজিদ, আল্লাহ তাআলা যদি আমাকে মাফ না করে আমি কার কাছে যাব, আমি কোথায় যাব? এই কথা শোনার পরে হযরতে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দোয়া হলো, এবার মালিকের কাছে তুলে, আল্লাহ আমি বাজিদ হারুনের জন্য সুপারিশ করছি, আল্লাহ
আপনি হারুনকে একটু ক্ষমা করে দেন, আপনি হারুনকে একটু মাফ করে দেওয়া যায় না? সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে ইলহাম করে জানায় দেয়, বায়েজিদ রে, ও বায়েজিদ, হাত নামাও, হাত নামাও, এই জালেমের পক্ষে তোমার সুপারিশ কবুল করব না। হ্যাঁ, কিয়ামতের কঠিন ময়দানে এই জালেমকে, হারুনকে তার বাবার মার সামনে দাঁড় করায় দেব। কিয়ামতের কঠিন ময়দানে সে মার কাছে মাপ চাবে, মাগো তোমাকে মেরেছিলাম, অন্যায় করেছিলাম, মা তওবা করেছি, হাত কেটে ফেলে দিয়েছি, পা কেটে ফেলে দিয়েছি গো মা, তুমি আমাকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে যদি তার মা তাকে মাফ করে দেয়, আমি আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিব। আর তার মা যদি মাফ না করে, আমি আল্লাহ তাকে জান্নাত দিব না। কারণ আল্লাহ নবী বলেন, পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহ পাকের অসন্তুষ্টি। এজন্য বলে, কলিজার টুকরা যুবক, আব্বা আম্মা যাদের ঘরে আছে সেবা করবেন, বিয়াদবি করবেন না। শ্বশুর শাশুড়ি পেয়ে আব্বা আম্মাকে ভুলে যাবেন না, আত্মীয় স্বজন পেয়ে ভাই ব্রাদারকে ভুলে যাবেন না, বোনকে ভুলে যাবেন না, আপন আত্মীয় স্বজনকে ভুলে যাবেন না। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবে। এ কলিজার টুকরা যুবক, আজকে থেকে তওবা করতে হবে। আজকেই বাড়িতে গিয়া যদি মাকে কাঁদাও, আব্বাকে কাঁদাও, মার কাছে মাপ চাইবা, হাত ধরে বাবার কাছে মাপ চাইবো, বাবা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি মাফ করে দেন। ও মা, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি মাফ করে দেন। এভাবে ক্ষমা চেয়ে নিবেন। আব্বা আম্মা কিন্তু কষ্ট রাখবে না, আব্বা আম্মা মাফ করে দিবে। আল্লাহু আকবারের জন্য আয়াত পড়েছি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এজন্য দুনিয়াতে যত নেকের আমল আছে, আজ থেকে নিয়ত করি যে সমস্ত নেকের আমলগুলো আমাদের সামনে আছে, নেকের আমলগুলো করব, গুনাহের কাজগুলো ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকে পর্যন্তই, বাকি আর আলোচনা লম্বা। হিজলাদের শরী বিধান কি, এরপরে দুইটা পুরস্কার। হায়াতে তৈবা কাকে বলে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে হায়াতে তৈবার 4-5টা ব্যাখ্যা আছে। আর জান্নাত জাহান্নামের তো অনেক লম্বা বিবরণ। আজকে এ পর্যন্তই, যতটুকু আলোচনা করেছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।